জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবি ঠাকুরের জন্মস্থান। আবার এখানেই গুরুদেব অমৃতলোকে যাত্রা করেন 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ কবিগুরুর মৃত্যু দিবস। কবিগুরুর মৃত্যুর দিন ইংরেজি তারিখ ছিল 7 অগাস্ট, আর 8 অগাস্ট কোনো দিন পরে। এই দুটো দিন আমরা বিভিন্ন সংস্থা প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আমরা যোগদান করি। কিন্তু একটা কথা ভাবার খুব দরকার, 22শে শ্রাবণ শুধুমাত্র প্রয়াণ দিবস নয়, 22শে শ্রাবণ বৃক্ষরোপণ দিবস হিসেবেও গৃহীত হয়েছে। কবিগুরু শান্তিনিকেতনে বেট, বট, অশ্বত্থ, আমলকি, অশোক, বেল বিভিন্ন বৃক্ষের চারা পালকিতে বহন করে 1936 সালে বৃক্ষরোপণ উৎসব করেছিলেন। সাথে চলত পূজাপাঠ, গান, কবিতা, সবই কবিগুরুর লেখা ও সুরে। কবিগুরুর মৃত্যুর পরে এই 22শে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব হিসেবেই পালন হয়। দীর্ঘ বছর আগেই রবি ঠাকুর বুঝেছিলেন গাছ পরিবেশের জন্য কতটা দরকার ও অপরিহার্য। একালের স্বাধীনচেতা মানুষরা এখনও তা বোঝেন। এখনও মানুষ গাছ, অরণ্য কেটে তৈরি করছে নগর, উপনগর। আধুনিক সমাজ উন্নত হচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে পরিবেশের। ছত্তিশগড়ের হাসদেওতে কোল মাইনিং করার জন্য আদানি গ্রুপ হাজার হাজার গাছ কেটেছে, প্রশাসন দেখেও দেখেনি। সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা, সেখানেও প্রশাসন চোখ বন্ধ। সমুদ্র উপকূলের ঝাউবন কেটে তৈরি হচ্ছে হোটেল, রিসর্ট, দোকান, পর্যটন শিল্প গড়ে উঠছে কিছু মানুষের স্বার্থে, সেখানেও প্রশাসন চুপ। যখন সমুদ্রের জলতল বেড়ে উঠছে তখন মারা যাচ্ছে সাধারণ মানুষ। এই যে মনোরঞ্জন, কিন্তু ভবিষ্যৎ বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠছে এবং উঠবে বলছেন বিজ্ঞানীরা। সাধারণ মানুষকে আরও সজাগ হতে হবে, সচেতন হতে হবে। সবাই একটি করে যদি গাছ লাগাই, আমরা অনেক প্রাণ বাঁচাতে পারবো। তাই আজ শুধু 22শে শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিবস নয়, রবি ঠাকুর যেটা করতেন বৃক্ষরোপণ উৎসব। আসুন আমরা উৎসবটাকে আনন্দ অনুষ্ঠানের উৎসব মনে না করে গাছ লাগানোর উৎসবই ভেবে সবাই একটা করে গাছ লাগাই এবং সবাই সচেতন হই এই পরিবেশটাকে বাঁচাতে। আর এই পরিবেশ বাঁচলেই আমরা বাঁচব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও বাঁচবে।